হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এটা হলো বিয়ের দিন সকালবেলায়, মানে ঠিক গায়ে হলুদের আগে। তা ওর বাড়ি মানে ওর শ্বশুর বাড়ির থেকে, আমার বোনের শ্বশুর বাড়ির থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে আসছে। তো ও পুরোপুরি রেডি হয়ে গেছে। তা জানো তো, এই বিয়ে বাড়িতে সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট আছে, শুধু ক্যামেরারই অভাব, মানে প্রফেশনাল ক্যামেরাম্যানেরই একটু অভাব ছিল। তাই জন্য আমার বর এই শ্যুটটা নিচ্ছে, মানে কিছু কিছু ক্লিপ যেগুলো আমাদের দ্বারা সম্ভব নেওয়া তা নিচ্ছে ও জামাই। তো এই হলো ফাইনাল, মানে রিলস কেমন হয়েছে তোমরা জানিও, এডিটিং বলো আর যা কিছু। তো যাই হোক, এখানে হচ্ছে কি এখন চলছে গায়ে হলুদের পালা, মানে গায়ে হলুদ ওর হয়ে গেছে। তারপরেও কিছু ফটো তুলছে আমার বর, মানে তোমাদের দাদা ভাই, আমার বোন। আর আমার বোন দেখাচ্ছিল বিভিন্ন ধরনের পোজ, তো সেইগুলো এখন হচ্ছে। তো তারপরে হলো বিয়েবাড়ির মেন আনন্দ। তো দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আনন্দ আনন্দ আর আনন্দ, বিয়েবাড়ি মানেই হলো আনন্দ। তো আমার বাবার বাড়ির দিকে নিয়মটা একদমই আলাদা, মানে গায়ে হলুদের পর মেয়েকে নিয়ে যাওয়া হয় পুকুরে স্নান করানোর জন্য। সেখানে তিনজন ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে প্রথমে ওর মাথায় জল দেয়, তারপরে একজন, যে কোনো একজন হচ্ছে গিয়ে একটা ঘট তুলে নিয়ে আসে, আর সেই ঘট লাগে নানি মুখে। সন্ধে হয়ে গেছে, বরও চলে আসছে, আমাদের বর বাবু, মানে আমার বোনের বর, মানে আমার ভাই। তো চলে আসছে, তো চলো ওর এখন বরণ হবে। মানে এটা যেহেতু গাড়ির থেকে নামছে, গাড়ির থেকে নেমে এরপরে হবে বরণ। বিয়ে হলো দুজনের ভালোবাসার পরিপূর্ণতার দিবস। তো আজকের ওদের বিয়ে, আর এখানে জেঠিমা বসেছে কন্যা সম্প্রদান করতে। কন্যা সম্প্রদানের আগে আগে বরের বাড়ির যে অভিভাবক থাকে তার কাছ থেকে অনুমতি নিয়ে এখানে বরকে বরণ করতে হয়। বরণ বলতে ওই জামা কাপড় আর সোনার কিছু দিয়ে যেই বরণটা করতে হয় সেটাই। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, কোথায় কোথায় হয় জানি না, তবে আমাদের এই মেদিনীপুরের দিকে এটা খুবই হয়ে থাকে, প্রত্যেকটা বিয়ে বাড়িতে মারামারি। হ্যাঁ, মারামারি বলতে এ ভেবো না যে হচ্ছে গিয়ে মেরে খুন হয়ে যাওয়া বা কিছু, সেরকম কিন্তু কিছু না। বরযাত্রীর লোক আর কন্যাযাত্রীর লোক, এদের দুজনের মধ্যে হয় একটু খুনসুটি, ইয়ার কি মজা, এই সমস্ত কিছু। এই ধরো ফুল মিষ্টি, তারপরে আর বিভিন্ন রকমের শাকসবজি নিয়ে, এই সব নিয়েই ছোঁড়াছুড়ি। তো এটা নিয়ে সিরিয়াস হওয়ার মতনও কিছু নেই, আর এটা নিয়ে ঝামেলা করার কিছুই নেই। তো এটাই হলো বিয়েবাড়ির মজা। তো মজা করেই এই সব কিছু হচ্ছে। তো তোমরা আবার অন্য কিছু ভেবে বসো না। একটু হালকা করে একটু গন্ডগোলটা লাগুক, ঠিক আছে? তারপরে আমি আমার
বিয়ে শেষ। হ্যাঁ, ওদের ভালোবাসার সম্পর্কের শুভ পরিণয় হলো। তো এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর একটু আগেই দেখলে তো কি হলো বাইরেটায়, সবাই মিলে আনন্দ করলো। এখানে কে মা, কে মাসি, কে পিসি, কে বোন, কে কি, কোনো বাজ বিচার নেই, কোনো বাধাও নেই, কারণ এটা হলো আনন্দ করার দিন। আর আমরা মেদিনীপুরের মানুষেরা আনন্দ করতে খুবই ভালোবাসি। কারণ আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির যে ডিস্টেন্সের কথা তোমাদের বলছি, তো এখানের বিয়ে নিয়ম অনুষ্ঠান, এখানে কালচার সম্পূর্ণ আলাদা। যদিও আমার ঠিক জানা নেই শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে মেয়েরা কীভাবে কি আনন্দ করতে পারে। হ্যাঁ, পারে না তা নয়, হয়তো অনেক মেয়েরাই পারে আনন্দ করতে, কিন্তু তবে আমার বাবার বাড়ির ওখানে হয় মন খোলা আনন্দ, যেটা আমার খুব পছন্দ। দেখতেই পেলে তোমরা, তোমাদের দাদা ভাই আমার বাবা, শ্বশুর আর জামাই মিলে কীরকম নাচছিল পাশাপাশি। আনন্দ পেলে আমরা সেটাতে গা ভাসিয়ে দিতে খুব ভালোবাসি, এটাই হলো মোদ্দা কথা। তো এটা প্রায় লাস্ট ব্যাচ বললেই চলে, আবার লাস্ট ব্যাচ না বললেও চলে। এখনও আমার বাবা, কাকু, কাকিমারা এখনও ওই 4-5 জন বাকি আছে। আর তা না হলে সবারই প্রায় খাওয়া দাওয়া, মানে সবাই বাদ বাকি বাড়ির সবাই প্রায় খাওয়া দাওয়া এখানে করতে বসে গেছে। তো যাই হোক, ভিডিওটা আশা করব তোমাদের ভালোই লাগবে। তো চলো, এর পরবর্তী পার্ট দেখার জন্য তোমরাও অপেক্ষা করো। আশা করছি খুব শীঘ্রই সেটা আনতে পারবো।